হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। গরমের সিজনে কম মশলায় বানাতে পারেন এই গন্ধরাজ লেবু দিয়ে চিকেনের মরিচ ঝোল। গরমের সময় বেশি তেল দিয়ে কষাকষি খেতে যাদের পছন্দ হচ্ছে না, এই সুস্বাদু সহজপাচ্য চিকেনের রান্নাটি একবার আমার মতন করে বানিয়ে দেখতে পারেন। সকল বয়সের ব্যক্তি খেতে পারবে আর খুবই স্বাস্থ্যকর। নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। ভালো লাগলে একটি করে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন। মিক্সিং বলে 6 পিস চিকেন নিয়ে নিলাম। ওজনে হবে প্রায় 500 গ্রাম মতন। এখানে একটা গন্ধরাজ লেবু নিয়েছি। এই লেবুর সবুজ অংশটা গ্রেট করে দিয়ে দেব। তবে খেয়াল রাখতে হবে এই লেবুর সাদা তেতো অংশটা যেন চলে না যায়। খুব সাবধানে আস্তে আস্তে গ্রেট করে নিচ্ছি। পুরো লেবুর সবুজ অংশটাকেই আমি এইভাবে গ্রেট করে নিলাম। এই লেবুর দুই দিকটা কেটে ফেলে দিয়ে 4টে কোয়াতে কেটে নিলাম। এই লেবুর মাঝখানে যে একটা শক্ত অংশ রয়েছে এটাও কেটে ফেলে দেব। এবার এই লেবুর রস চিকেনের ম্যারিনেশনে দিয়ে দিলাম। পুরো গোটা লেবুর রসটাই দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট। এখানে 2টো কাঁচা লঙ্কা, 4টে রসুনের কোয়া আর 1 ইঞ্চি সাইজের মতন আদা একসাথে বেটে নিয়েছিলাম। দিয়ে দিলাম 2 চামচ টক দই। এবার খুব ভালো করে ম্যারিনেট করে নিলাম। এইভাবে জাস্ট 15 মিনিটের জন্য রেখে দিতে হবে। 3টে গন্ধরাজ লেবুর পাতা জলে ভিজিয়ে রেখেছি সতেজ রাখার জন্য। আর সেই সাথে একটা গন্ধরাজ লেবু নিয়েছি। এই লেবুটাকে দুই দিকটা কেটে দিয়ে গোল গোল করে কেটে নেব। এইভাবে গোল করে কেটে নিয়ে আমি রান্নার শেষে ব্যবহার করব। আর এখানে 2টো পাতাকে সরু সরু করে কুচিয়ে নিলাম। আপনারা রান্নায় গোটা পাতা দিয়ে করতে পারেন অথবা এইভাবে আমার মতন করে কুচিয়ে নিয়েও দিতে পারেন। 6 পিস চিকেনের জন্য নিয়েছি 2টো পেঁয়াজ। এই রান্নায় পেঁয়াজ 2 রকমভাবে ব্যবহার করা যায়। এইভাবে খুব মিহি করে কুচিয়ে নিতে পারেন অথবা পেঁয়াজ পেস্ট করে নিতে পারেন। তবে একবার আমার মতন করে এইভাবে পেঁয়াজ কুচিয়ে নিয়ে রান্নাটা করে দেখবেন, খুব সুন্দর খেতে হয়। প্রথমে বেসিক চপিং করে নিলাম, মানে পেঁয়াজটাকে ছোট ছোট করে কেটে নিলাম। এবার আরও ফাইনলি চপ করে নেব। আপনাদের কাছে ভেজিটেবল চপার থাকলে সেটা দিয়েও কুচিয়ে নিতে পারে। এই দেখুন পেঁয়াজটা কুচানো হয়ে গেল। এখানে কড়াইতে নিয়েছি পরিমাণ মতন তেল। তেল গরম করে নিয়ে ফোড়নে ভেজে নিলাম 2টো লবঙ্গ, গোটা কয়েকটা গোলমরিচ দানা, একটা দারচিনি, একটা এলাচ আর একটা তেজপাতা। এবার দিয়ে দিলাম এই কুচানো পেঁয়াজ। এই রান্নায় পেঁয়াজ হালকা রং পরিবর্তন হওয়া পর্যন্ত ভাজলেই হবে। খুব একটা কষিয়ে এই রান্না করা হয় না, এতে স্বাদ ভালো হয় না। আমি বরাবরই পেঁয়াজ কুচি খুব হালকা করে ভেজে নিই। সুন্দর কালারের জন্য আধা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরই সাথে আধা চামচ করে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো সামান্য জলে গুলে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। এবার মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নেব। এই রান্নায় মশলা খুবই কম পরিমাণে ব্যবহার করা হয়। কিছুক্ষণ ভাজার পর তেল আলাদা হতে শুরু করেছে। এই পর্যায়ে এই ম্যারিনেট করা চিকেন দিয়ে দিলাম। বেশ 4 থেকে 5 মিনিট ভালো করে মশলার সাথে ভেজে নেব। এবার এই কুচানো গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিলাম আর সেই সাথে ধনে পাতার ডাঁটি কুচিয়ে দিয়ে দিলাম। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। ধনে পাতার ডাঁটিতে খুব সুন্দর একটা ফ্লেভার আর গন্ধ থাকে, তাই অবশ্যই দেবেন। এই রান্নায় আমি ঝোলের পরিমাণটা বেশি রাখতে পছন্দ করি, তাই 1.5 গ্লাস গরম জলের ব্যবহার করেছি। 4টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো এইভাবে গোটা রাখলে ঝাল হবে না, কিন্তু সুন্দর গন্ধ হবে। এবার কম আঁচে 5 মিনিটের জন্য রান্না করে নেব। চিকেন পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার আঁচটা বন্ধ করে দিলাম। আমি এতটাই ঝোল রাখবো। এখানে গন্ধরাজ লেবুর যে পাতাটা আমি রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম। সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এরই সাথে দিয়ে দিলাম কেটে রাখা গন্ধরাজ লেবু। এবার এই লেবু দেওয়ার পর ফোটাবেন না, না হলে একটা হালকা তেতো ভাব চলে আসতে পারে। এবার ঢেকে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। তৈরি হয়ে গেল
খুবই সুস্বাদু সহজপাচ্য গন্ধরাজ লেবু দিয়ে চিকেনের পাতলা মরিচ ঝোল গরমের দুপুরে গরম ভাত দিয়ে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আমি আশা করছি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।